অনামিকা কর্মকার, আচ্ছা হ্যাঁ, লক্ষ্মী কর্মকার, লক্ষ্মী কর্মকার, চক্রবর্তী সেই পুরস্কারটি তুলে দেবেন। আমাদের এখানে যে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন বিউটি চক্রবর্তী এবং আমাদের বালাদা প্রাণকৃষ্ণ বালা, প্রাণ গোপাল বালা, উনি কিন্তু সুন্দর বাঁশি বাজান, কিন্তু আজকে সাউন্ড সিস্টেম ঠিক ছিল না। ভারতে ঘুরে সামনাসামনি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। বিউটি চক্রবর্তী, মাধবেন্দ্র দা, আমাদের পৌরসভার বড়বাবু এসআই সাহেব, আমাদের শওকত দা এবং আমার সকল কর্মবৃন্দ এবং দিদিরা, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন। কবি বলেছিলেন, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। প্রশ্ন হলো, আমরা কি সেই অঙ্গীকারটাকে রাখতে পেরেছি? আজ যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছে তার কাছে আমরা কি ছেড়ে গেলাম? উন্নয়নের প্রগতির সাথে সাথে আমরা অনেক দূর চলে এসেছি। নগরায়ন ঘটেছে, যান্ত্রিক নগর জীবন ঘটেছে। আমরা তার সাথে সাথে বনভূমি ক্ষয় করেছি, গাছ কেটেছি। আজকে জন্মগ্রহণ করলো, আগামী দিনে তার জন্য কি রেখে যাচ্ছি সেটা হচ্ছে বড় প্রশ্ন। তাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আগামী দিন যদি আমাদের সকলের নির্মল হয়, ভালো হয়, তাহলে একটি গাছের কাটার সাথে সাথে আমাদের একটি গাছকে বৃক্ষরোপণ করতে হবে এবং সেটার দেখাশোনা করতে হবে। আমাদের মধ্যে পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় এর সবকিছুই আপনাদের সামনে তুলে ধরেছেন, বক্তব্য রেখেছেন, আর বলার কিছু বাকি থাকে না। ভারতীদি সবটাই বুঝিয়ে বলেছেন। তাই আগামী দিনে আমাদের কাজ হবে যে আমাদের আশ্রয়ের বিল্ডিং এর সামনে যেখানে যেখানে বৃক্ষরোপণ হবে সেখানে সেই গাছগুলি যে চারা গাছ হবে তার থেকে বৃক্ষে পরিণত হয় সেটা দেখাশোনা করা। আজ আমরা এখানে সমবেত হয়েছি সরকারি নির্দেশে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং এনইউএলএম এবং আমরুত প্রকল্পের উদ্যোগে আমরুত মিত্র প্রোগ্রামে হয়ে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে আগামী দিন যাতে সুনির্মল হয়ে ওঠে। আমি আর বেশি কিছু বলে আমার